ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি বিডিপি এবং পিজি স্টুডেন্টদের জন্য বিশেষ আপডেট নিয়ে চলে এসেছি। অর্থাৎ তোমাদের যে নির্দিষ্ট স্টাডি সেন্টারগুলি আছে সেগুলিতে 28 তারিখ শনিবার এবং 29 তারিখ রবিবারের যে কার্যাবলী প্রকাশিত হয়েছে সেই কার্যাবলী নিয়ে চলে এসেছি। তো এখন প্রথম আমাদের যে নোটিশটি এখানে আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টার। অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টারে 28 তারিখ এবং 29 তারিখে কী কী কার্যাবলী হতে চলেছে, অর্থাৎ তোমাদের কী কী পরিষেবা দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম হচ্ছে কি ইউজি বিডিপি নিম্নোক্ত বিষয় ও কোডের ছাত্রছাত্রীদের 28 তারিখ অর্থাৎ শনিবার প্রগ্রেস রিপোর্ট এবং ফাইনাল মার্কশিট দেওয়া হবে টার্ম এন্ড এক্সামিনেশন 2023 এবং 2024। অর্থাৎ বিডিপি স্টুডেন্ট যারা আছো তাদের 28 তারিখে হচ্ছে প্রগ্রেস রিপোর্ট এবং মার্কশিট দেওয়া হবে, ঠিক আছে। এবার সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, সাবজেক্ট কোড দেওয়া হয়েছে, আর টাইম এখানে বলে দেওয়া হয়েছে 2:30 থেকে 4:30 অবধি তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট দেখো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ইপিএ, ইপিএস, ইএসও, ইইসি এবং ইসিও, ঠিক আছে। তাহলে এই সাবজেক্ট কোডগুলি কি কি আছে দেখো। কোড ফার্স্ট 2 ডিজিট এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রথম যে 2 ডিজিট এনরোলমেন্ট নাম্বার হয়, তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটা তার প্রথম 2টো ডিজিট, ঠিক আছে। যদি 17 হয়, 19 হয়, 20 হয়, 22 হয়, তাহলে তাদের হচ্ছে যাদের 17 দিয়ে শুরু, ঠিক আছে। অর্থাৎ 17-র পরে আরও তোমাদের নাম্বারগুলো যেগুলো আছে, ঠিক আছে। তারপর 19-এর পরে ধরো আরও নাম্বারগুলো তোমাদের যেটা আছে এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে। তাহলে এই 17, 19, 20, 22 এই যে এনরোলমেন্টগুলো স্টার্টিং অর্থাৎ ফার্স্ট 2 ডিজিট এনরোলমেন্ট নাম্বারের প্রথম 2টো ডিজিট, ঠিক আছে, যদি এই নাম্বার দিয়ে স্টার্টিং হয় বেঙ্গলি স্টুডেন্ট তাহলে তোমরা 28 তারিখ অর্থাৎ আজকে তোমরা পাবে। ইংলিশের স্টুডেন্ট 19, 20, হিস্ট্রি 20, 22 এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের এনরোলমেন্ট নাম্বারের স্টার্টিং 2 ডিজিট দেওয়া আছে, ঠিক আছে। তো এই হলো। এবার কি বলা হচ্ছে, প্রত্যেককে ছবি সহ লাল কার্ড এবং অ্যাডমিট কার্ড আনতে হবে। ছাত্রছাত্রীদের নিজেদেরই আসতে হবে, কোনোভাবে অন্য কারো হাতে দেওয়া হবে না। তো দেখো এখানে বলা হচ্ছে প্রত্যেককেই ছবি নিয়ে আসতে হবে এবং লাল কার্ড নিয়ে আসতে হবে, সাথে অ্যাডমিট কার্ড আনতে হবে। অর্থাৎ লাল কার্ড তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট, এনরোলমেন্ট কার্ড সেটা তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেটকে নিজেকে যেতে হবে, অন্য কেউ গেলে কিন্তু রেজাল্ট দেওয়া হবে না, ঠিক আছে। এরপর চলে আসি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টারের 29 তারিখ অর্থাৎ রবিবার কালকে কি কার্যাবলী রাখা হয়েছে। দেখো, এত দ্বারা ইউজি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে এনরোলমেন্ট নাম্বার 24 দিয়ে শুরু, অর্থাৎ যাদের এনরোলমেন্ট নাম্বার 24 দিয়ে শুরু এবং যারা এখনও এনরোলমেন্ট সার্টিফিকেট গ্রহণ করেননি, ঠিক আছে, অর্থাৎ যারা এখনও এনরোলমেন্ট সার্টিফিকেট গ্রহণ করনি তারা 29 তারিখ রবিবার তারিখে অবশ্যই এনরোলমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করবে, ঠিক আছে। তো যারা এনরোলমেন্ট সার্টিফিকেট গ্রহণ করেনি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাদের জন্য তারিখ 29 তারিখ দুপুর 2টো থেকে 4টে অবধি রাখা হয়েছে। এবং সাবজেক্ট দেখো এখানে দেওয়া হয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, বি লিস্ট অ্যান্ড রেস্ট অফ অল সাবজেক্ট বিডিপি। অর্থাৎ বিডিপির যত সাবজেক্ট আছে, ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে বিডিপি স্টুডেন্ট ছিল ওল্ড স্টুডেন্ট তারা। আর এখানে দেখো ইউজি স্টুডেন্ট বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স বি লিস্ট, ঠিক আছে। এবং কাউন্টার নাম্বার দেওয়া আছে বাংলার জন্য 1, ইংলিশের জন্য 2, হিস্ট্রির জন্য 3, বাকি 4 নম্বর কাউন্টার থেকে দেওয়া হবে। এবং প্রয়োজনীয় নথি তোমাদের কী আনতে হবে, লাল কার্ড, যেটা কার্ডে যেন ফটো থাকে এবং সেটি ভালোভাবে ফিল আপ করে আনতে হবে। দেখো তোমাদের একটা লাল কার্ড থাকে এবং একটা এনরোলমেন্ট থাকে, তো তোমাদের যা কলেজ থেকে দেওয়া হয়েছে সেটা তোমাদের নিয়ে যেতে হবে এবং সাথে ফটো থাকে এবং ভালোভাবে ফিল আপ থাকে, ঠিক আছে। তো এই হলো কালকের তোমাদের কার্যাবলী। পরবর্তী কলেজ তোমাদের চলে আসলাম, সেটি হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার। অর্থাৎ যারা তারকেশ্বর ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে আছো তাদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এত দ্বারা বিডিপি সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী 22/6/2025 থেকে 29/6/2025 তারিখ পর্যন্ত টার্ম এন্ড এক্সামিনেশান 2023 এবং জুন 2024-এর রেজাল্ট এবং প্রগ্রেস রিপোর্ট দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে রেজাল্ট এবং প্রগ্রেস রিপোর্ট সেটা কিন্তু আগের সপ্তাহ থেকেই চালু হয়ে গেছে, অর্থাৎ 22/6/2025 থেকে, এবং 29/6 অর্থাৎ আজ এবং কাল অবধি তোমাদের টার্ম এন্ড এক্সামিনেশান অর্থাৎ বিডিপি স্টুডেন্ট যারা আছো তাদের টার্ম এন্ড এক্সামিনেশানের প্রগ্রেস রিপোর্ট এবং রেজাল্ট
তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। রেকর্ড বুক এর প্রোগ্রেস রিপোর্ট ফাইনাল রেজাল্ট পেজে পরীক্ষার বর্ষের কথাটি লিখে স্টাডি সেন্টারে জমা দিতে হবে। এবং যে তোমাদের রেকর্ড বুক থাকে সেখানে প্রোগ্রেস রিপোর্ট এবং ফাইনাল রেজাল্ট যে পেজটি আছে সেখানে পরীক্ষার সালটা তোমাদের লিখে স্টাডি সেন্টারে জমা দিতে হবে। শুধুমাত্র ছাত্রছাত্রী প্রবেশ করবেন, অন্য কাউকে এখানে কিন্তু রেজাল্ট দেওয়া হবে না। রেজাল্ট অ্যান্ড প্রোগ্রেস রিপোর্ট মার্কশিট নেওয়ার জন্য এনরোলমেন্ট কার্ড, অ্যাডমিট কার্ড এবং রেকর্ড বুক আনতেই হবে, ঠিক আছে। এখানে ডেট দেওয়া, এখানে বলা হয়েছে শনিবার রবিবার 12টা থেকে 3:30 পর্যন্ত স্টাডি সেন্টার খোলা থাকবে। অর্থাৎ আজ এবং কালকে তোমাদের 12টা থেকে 3:30 পর্যন্ত তোমরা কিন্তু যারা বিডিপি স্টুডেন্ট আছো তোমরা তোমাদের রেজাল্ট এবং প্রোগ্রেস রিপোর্ট কালেক্ট করতে পারো, ঠিক আছে। পরবর্তী নোটিশ নিয়ে চলে এসেছি চাকদা কলেজ স্টাডি সেন্টার থেকে। দেখো, চাকদা কলেজ স্টাডি সেন্টারে আগামী 28 জুন শনিবার এবং 29 জুন রবিবারের কার্যাবলী এখানে প্রকাশিত হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে বিডিপি টার্ম এন্ড এক্সাম ডিসেম্বর 2023 এবং জুন 2024-এর ফাইনাল মার্কশিট দেওয়া হবে। অর্থাৎ যারা বিডিপি স্টুডেন্ট আছো এই বছরে পাস করলে তোমরা থার্ড ইয়ার, তাদের কিন্তু ফাইনাল মার্কশিট দেওয়া হবে। অরিজিনাল এনরোলমেন্ট আনা বাধ্যতামূলক, তোমাদের অরিজিনাল এনরোলমেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পিজি নিউ স্টুডেন্ট যারা আছো তাদের এনরোলমেন্ট কার্ড দেওয়া হবে। যারা এবছর পিজিতে অ্যাডমিশন নিয়েছো তাদের এনরোলমেন্ট কার্ড দেওয়া হবে। পিজি এসও, সোশ্যাল ওয়ার্ক, পিজি এমটি, ম্যাথামেটিক্স, পিজি সিও, কমার্সের পার্ট 1-এর স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে, ঠিক আছে। এমলিস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে, ঠিক আছে। স্টুডেন্ট ডিলিং টাইম এখানে দেওয়া হয়েছে 2টো থেকে 4:30 অবধি, ঠিক আছে। পরবর্তী আপডেট চলে আসছে শ্রীপদ সিং কলেজ এনএসইউ স্টাডি সেন্টার মুর্শিদাবাদ, ঠিক আছে। মুর্শিদাবাদ শ্রীপদ সিং কলেজের স্টাডি সেন্টারে যারা যারা পড়ো তাদের জন্য অল পিজি অ্যান্ড বিলি স্টুডেন্ট জানুয়ারি 2025 সেশন ফার্স্ট ইয়ার of Sripad Singh College NSU Study Center hereby inform that their curriculum related books will be distributed from 29th June 2025 সানডে। দেখো, যারা পিজি বিলি স্টুডেন্ট আছো শ্রীপদ সিং কলেজ স্টাডি সেন্টারে তাদেরকে কি বলা হচ্ছে যে তাদেরকে বই দেওয়া হবে, ঠিক আছে। বই দেওয়া হবে কবে না 29 তারিখ রবিবার, দেন এভরি স্যাটারডে অ্যান্ড সানডে ইন এ উইক ফ্রম 1 PM to 3 PM এবং 29 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং নেক্সট স্যাটারডে সানডে বা তার পরবর্তী স্যাটারডে সানডেতেও তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে শনি রবিবার করে 1টা থেকে 3টে অবধি খোলা থাকবে। তোমরা কিন্তু তোমাদের বইটা কালেক্ট করতে পারো। স্টুডেন্ট আর অ্যাডভাইস টু ব্রিং দেয়ার লাইব্রেরি কার্ড, প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, SLM কপি। তো তোমাদের লাইব্রেরি কার্ড এবং প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা হয় SLM কপি সেটা নিয়ে যেতে হবে। উইদাউট ফিজিক্যাল প্রেজেন্স উইথ লাইব্রেরি কার্ড, প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, SLM কপি অফ দ্য ক্যান্ডিডেট নো বুক উইল বি প্রোভাইডেড ফ্রম দ্য সেন্টার। এবং কি বলা হচ্ছে যে তোমরা যদি তোমাদের লাইব্রেরি কার্ড এবং প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট SLM কপি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের বই প্রোভাইড করা হবে না, ঠিক আছে। এরপর পরবর্তী নোটিশ চলে আসছে কাটোয়া কলেজ NSU কাটোয়া কলেজের থেকে শনিবার 28 তারিখ বেলা 1:30 থেকে 4:30 পর্যন্ত এবং রবিবার বেলা 1:30 থেকে 4টে পর্যন্ত স্টাডি সেন্টার খোলা থাকবে। রবিবার ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স ক্লাস বেলা 12টা থেকে হবে। ইতিহাস অনার্স ক্লাস ইউজি ফার্স্ট ইয়ার বেলা 11টা থেকে এবং ফার্স্ট ইয়ার যাদের ইতিহাস পাস আছে তাদের ক্লাস হবে বেলা 2টো থেকে, ঠিক আছে। পরবর্তী নোটিশ চলে আসছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় রামপুরহাট কলেজ স্টাডি সেন্টার বীরভূম থেকে, ঠিক আছে। তো দেখো, এখানে এত দ্বারা জানানো যাচ্ছে যে পিজি পার্ট 2 এক্সামিনেশান ডিসেম্বর 2023-এর যারা একটি বিষয়ে এনসি পেয়েছিলে তাদের মার্কশিট অর্থাৎ মার্কস ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলে তাদের মধ্যে নিম্ন প্রদত্ত এনরোলমেন্ট সম্বলিত ছাত্রছাত্রীদের ফাইনাল মার্কশিট এসে গেছে। অর্থাৎ যারা মার্ক ট্রান্সফারের জন্য দিয়েছিলে তাদের কিন্তু মার্কস ট্রান্সফার হয়ে ফাইনাল মার্কশিট এসে গেছে। আগামী শনিবার 28 তারিখ 2টো থেকে 4টে এবং রবিবার 29 তারিখ 2টো থেকে 4টে পর্যন্ত মার্কশিট দেওয়া হবে। মার্কশিট নেওয়ার জন্য অরিজিনাল এনরোলমেন্ট কাম আইডেন্টিটি সার্টিফিকেট আনতে হবে, ঠিক আছে। এবং সাবজেক্ট এবং এনরোলমেন্ট নিচে দেওয়া হলো। যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের নাম দেওয়া হয়েছে। দেখো, 1 থেকে 10টা স্টুডেন্ট এবং দেখো পিজিবিজির এখানে 6টা স্টুডেন্ট আছে। PGHI তোমাদের এখানে 3টে স্টুডেন্ট আছে এবং বিলিসের তোমাদের 2টো স্টুডেন্ট আছে। তো প্রত্যেকের নাম দেওয়া হয়েছে এবং তোমাদের উক্ত টাইমে তোমরা গেলে তোমাদের মার্কশিটটি পেয়ে যাবে, ঠিক আছে।
পরবর্তী নোটিশ চলে আসছে রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ, যেটা তোমাদের সেখান থেকে। তো দেখো এই স্টাডি সেন্টারে যারা আছো, তোমাদের এখানে আগামী 28 তারিখ শনিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে ও 29 তারিখ রবিবার বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত ঝাড়গ্রাম রাজ কলেজ গার্লস উইং স্টাডি সেন্টার খোলা থাকবে। ঠিক আছে, এখানে কবে স্টাডি সেন্টার কটা থেকে কটা অবধি খোলা থাকবে সেটা দেওয়া হয়েছে। বিডিপি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের, যারা বিডিপি এক্সাম 2024 দিয়েছিলে, যারা এখনও মার্কশিট সার্টিফিকেট নিতে পারোনি, তাদের মার্কশিট সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ এবছর যারা বিডিপি ফাইনাল ইয়ার পাস করলে তাদের মার্কশিট সার্টিফিকেট দেওয়া হবে। ছাত্রছাত্রীদের নিজেকে এসে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ও স্টাডি সেন্টারে আই কার্ড দেখিয়ে মার্কশিট সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে, তোমাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের স্টুডেন্টকেই যেতে হবে, কিন্তু উক্ত দিনে বিডিপি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের মার্কশিট সার্টিফিকেট নিয়ে নিতে হবে, অন্যথায় পরে সমস্যায় পড়তে পারে। অর্থাৎ এটাই তোমাদের লাস্ট সুযোগ দেওয়া হয়েছে, এরপরে হয়তো তোমাদের নাও দেওয়া হতে পারে। তাই উক্ত টাইমে তোমাদের কিন্তু মার্কশিটটা নিয়ে নেওয়ার জন্য বলছে, এরপরে হয়তো বিডিপি স্টুডেন্টদের নাও দেওয়া হতে পারে। ঠিক আছে, এরপরে চলে আসছি ইউজি স্টুডেন্ট, ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের মার্কশিট এখনও আসেনি। ঠিক আছে, যারা যারা এবারে ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্ট, যারা যারা এবছর পাস করলে 2025-এ, তাদের কিন্তু মার্কশিট এখনও আসেনি। পিজি ফার্স্ট ইয়ার 2025-এর সমস্ত নিউ অ্যাডমিটেড স্টুডেন্টদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অবশ্যই উক্ত দিনে নিয়ে নিতে বলা হচ্ছে। স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে, স্টাডি সেন্টারে আই কার্ড দেখিয়ে স্টুডেন্টদের নিজে এসে এনরোলমেন্ট সার্টিফিকেট ও স্টাডি ম্যাটেরিয়াল নিতে হবে। ঠিক আছে, ইউজি পিজি স্টুডেন্টদের জানানো হচ্ছে যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সময় মতো নিয়ে নিতে হবে, অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়লে স্টাডি সেন্টার দায়ী থাকবে না। ঠিক আছে, তো এই হলো আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে, এবং নিচে দেওয়া আছে তোমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, তোমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে তোমরা জয়েন হয়ে তোমরা কিন্তু নিজেদের সাথে ডিসকাস করে নিতে পারবে। তো এই হলো আজকের আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।